ইস 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 ভাবি, ও যে তার চাকরি খান নাই এইখানটা আমারে কইলে কি তৈল নে, অতদিনে তো আমি তার একটা চাকরি দিলাম পারলাম নে। আপনি তো দর কথা কইরা, আমি তো তান্ডে কত বুঝাইছি, তাই না? আমার বুঝ মানুন কোন যাইবা 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 করি আর যাই না। ইস ইস, এই মানুষটা কোনদিন মানুষ হইতো? আমি যদি তার এখানে ঠুটরা এখন উপায় করিয়া দিতাম পারি, একটা চাকরি করিয়া দিতাম পারি, আমার কোনো লস আছে নি ভাবি? না 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 ভাই সাহেব, আমার তো আপনার উপরে ভরসা আছে। আমি জানি আপনি মুখ করলেও চাকরি হয়ে যাইব। ওই ওই হুরমান তো এক লোকে চলি, হেওলা বেনালে আটতনি আর আমি দেখতাম ওটা। ইস, এখান তান্ডে কিলা বুঝাইতাম, আমার আসলে বুঝাই আমি আর পারলাম না ভাই সাহেব। যা করার আপনিও করা লাগবো। কিলা দিতাম ভাবি? আমি তারে পাইতাম কই? হে ওই লোকে বাইং মাছর লাগান ফিসলা তোর বারাকে যেমন ফাল মারি যায় কি। আচ্ছা হে যখন চাকরি দরকার তার, আমি তারে তুকাইয়া আইতাম আসলাম না, হে আমারে তুকাইতো আসিল, আমিও হারলাম খদিন তার দুয়ার হইয়া, কিন্তু হে তো একদিনও আমারে তুকানিত গেল না। এখন হোকা চাই আমি এই অবস্থায় তারে কিলান চাকরি দিতাম, আসমান থেকে ফাড়িয়ে নেত লাইতাম নি। ওই ইকেন তো আপনি হাসা কইছেন। আচ্ছা ঠিক আছে, আইস্তান বাড়ি তাউকা আমি তান্ডে ফাটাইমু, না হইলে আমি আপনার বাড়ি যাইমু তান্ডে লইয়া। ও তো ওটারও হয়ে দায়িত্ব জ্ঞান, ও যে দায়িত্ব জ্ঞান আপনি দেখাইছেন ভাবি, ও যে হইলা আমি দরকারে লগে লইয়া যাইমু, ওটারে হয় দায়িত্ব, আর আপনিও দায়িত্বটা লই লিবা। তারে আজকে জেলা পারণ বুঝাইয়া আমার ন লইয়া যাইবা, এ যায় না। এ হইল গিয়া একটু একলোকা টাইপের মানুষ। আমি যাই কি ভাবি বাসাত, আর আপনি এক কাম করবা, লইয়া যাইবা মনে করিয়া কিন্তু। ও ভাই সাহেব, আমি লইয়া যাই মনে এক কাপ চা খাইয়া যাই। না না না, চা এখন খাইতাম না, আমার মাথার যে টেনশন আমাইছে, আমার বন্ধু মানুষ এ বেকার থাকতো কি তার ছটফটা ফুয়া। আমি যাই, আপনি লইয়া আইবা মনে করিয়া। আচ্ছা ইয়া আল্লাহর দুনিয়ায় ওলা নিঃস্বার্থ মানুষ আসেনি এখন। দেখো চাই বকর ভাই জেলা বুঝলা, তাই যদি একবার বুঝিলে এটা। ভাবি মশা দেখাই তোমার বাড়ি বেশি মশা। ও ভাই একটু মশলা আছে। খুবই আইন নাকি তোর লাগিস আসলে গো ভাবি, তাই তো কম বেশ রুজু করে আল্লাহ তাদের রুজু করাইরা আমার চাকরিটা আখতা ধরি গেছিল। আই বাবু আই কাকু আই না তো কিতা হইতাম গো ভাবি। বাবির বাবা বাড়ি মনে হয় জনতা গনঘাটের বাইনা নেই, জনতা জনতার মানুষ শুনছি বালা, হ্যাঁ লাগে বাবিও বালা। ওরে ভাই তোমার এনে কতদিন হইলাম, তাইনোর লগে একটা দিন বেড়ানি যাইতা গিয়া জাফলং ফলং ঘুরি আইলা এনে। না ভাবি আগে আগে তো বহুত গেছি যাবো, আর কখনো ইচ্ছা এদিন যাইনি, যেদিন আপনি বাপা বাড়ি তাপা ওদিন যাবো। আচ্ছা তাই আমারও নিয়ে যেতাম দেখতে যেতাম আপনার বাপা বাড়ি দেখলাম। তুমি কি তাই নাও, যাও করে যাও। ভাই আইছেন একটু গপ করবার লাগে, আও তোমার তো কাইয়াও আইছেন একটু গপ করলাম আর কি। ভাই আইছিল গো করবার লাগে, ভাই তো আর কাম নাই, আমি গেছি তোমার বাড়িতে তো গাইয়া তোমারে তোমার চাকরির বিষয়ে, আর তুমি আইছো কেন আমার বোন লগে মাত্তায়? তো বালা সম্পা তাই নো ব্যাপার আইছেন চাকরির লাগে তোমার কাছে। হ্যাঁ আমার কাছে যদি তাই চাকরির লাগে আইতা তে তোমার কাছে আইয়া বইয়া গফর থাকে নে। বকর ভাই আমি আসলে তো গফরবার লাগে আইছি না রে ভাই, চাকরি নাই, মন মেজাজ বালা নাই, তুমি কই আমার বন্ধুর কাছে যাই, ওখানে গিয়ে একটা দেখি খুঁজা দেখি, তোমার তো কতবার লাইন গার্ড জানা আছে রে ভাই, এর লাগে আইছি। এখন তুমি যদি নিকান্দে অন্যবার দিয়ে অন্য এঙ্গেলে নিয়ে একটা ফেস লাগাই দাও তো ফেসর কোনটা নাই বা লাইন গার্ড তো তুমি আমার কাছে পাইতাই, তুমি তোমার বাবির কাছে ইয়া খিতাম গুটুর মুটুর করো। আমি তো একলা করো তান্ডে তুই গেছি, আমি তো দৌড়মারি গেছি তোমার অন্য, আবার দৌড়মারি আইছি, আমি তো বেশি সময় হিনত বইছিও না। ইয়া আল্লাহ বকর ভাই, তুমি অত ফাতলা মনের মানুষ, তুমি অত ফাতলা মনের মানুষ, তুমি আমার ওলা পাইছো নিজে গুটুর ইয়া করবো তোমার বউ লোকে। আমি তো গুটুর করার লাগাইছি না রে ভাই, আমি তো আইছি তোমারে তো কইয়া আইছি। ও বাবিও জানো না তুমি কোন ভাই গিয়া কোন ফাটাই গিয়া চক্কর দিলে, তুমি কই আসলাই? আমি তো তোমার বাড়িতে গেলাম, গিয়া বাবিরে জিগাইলাম ও ভাই আমার ভাই গো হই, বাবি হই গেছেন কইতে পারো না। আমি কইছি গো বাবি ও যে বিষয়টা তার চাকরি গেছে, আমি তো তার একটা ম্যানেজ করে দিলাইতাম পারমু, কিন্তু হে তো আমার খান্দা বিড়ে না। বাবি অবশ্য কথা দিছুন তাই লই আইবা একদিন। বুঝছি আমার বউ লোকে মাতিছো, আমি মাইন্ড করছি নি, মনে কোনটা নিছিনি, কইতাম তো পারি তুমি কি তার লাগে আমার বউর কাছে গেলাই যাইতাম পারি বাবি হিসাবে, বা আমি তো গেছি তোমার দরকারে। বকে ভাই কিন্তু আমার মিজাজ গরম করিলটা, তুমি মিজাজ গরম করিলটা কি মশাই মারে কি বউ করায় রে বা বউ করে তো এও যেন ওই যে জুলেখার মালকর, হ্যাঁ কাজটা করো যাও না, তুমি যাও না বেটি জামাই বিদেশ, তুমি যাও না। তুমি যাও করে যাও বিটে যাও। ফেরে দিতাম করো জুলেখা শুনতাম না নি কোন জুলেখার কাছে যাও।
যাও এটা তো বুঝতে হইব আমি এখন জুলেখা ভাইজা কোন জুলেখা হোসেন আমি কই আসলে বাবিয়ে চিন্তা না জুলেখা জুলেখা হইল কি তাই জামাই বিদেশ থাকেন ছোট ছোট দুইটা বাচ্চা উবা উবা তুমি এক কাম করো চাই তুমি বিতে যাও তুমি বিতে যাও এই মাতিস না তোর চাকরি চাকরি নকো তুই ববি আমি মিলাইয়া দিলাম আমি তো মাতাম চাইছিলাম না বে তুই ইয়া কইলে তোর বউলকে পুটিস পাটুস করলাম তোর বউ জিকা খবর আমি বাদ কিছু মারছি পুটিস পাটুস তো জুলেখার মালকে তুই করস আমার উপর তুই তা জানবে কই থাকিবি এটা তোকে কোয়ার কথা নাই যা যা তোর চাকরি হইব যা যা আমি আরো জানি ওই যে ও নয়নর ঘরের সামনে স্বামীনর মা আছে নানি ইগোর জামাই হল বিদেশে বাবা ইতার করে যাওয়ার দরকার কি যাওয়ার দরকার কি কোনো বউ তুই চলে যাও শোনা ভাই আর যাই ভাই না 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 মানুষের উপরে কোনো দাঁত লাগাই তুই বুঝিয়া লাগাইও নিজের চরিত্রকে ঠিক করো মিয়া নিজের চরিত্র ঠিক করো ও বউ দেখ রাইন হ্যাঁ গোর একটা জিনিস তুই জানবাস না ফট করে গিলিলাই আর আয়া যায় মিশা মাতে আল্লাহ বারাটা কি সুন্নি আনছিলাম গোরের ভিতরে অলক্ষী লাগাইছে আমার গর দেখ রাইন হ্যাঁ কত তুমি খালি শুনে কইছো হ্যাঁ শুননি খালি কইছো তুমি হ্যাঁ আমার গর আর কোনো গো আসেনি তোরে কইছি তোরে তোমার তো বড় সাহস তুমি কি আমার বংশর জানো নি আমার বংশর নাম দাম জানো নি তুমি আমার শুননি কইলা যে কিতা বুঝিয়া কইলে হ্যাঁ তুমি মা কত তোমার সম্মান করি নাইলে ও মাই গো দেখ রাইন তাই কিলান গলা বাড়িয়া হে চুরি তো চুরি আবার সিনা চুরি হ্যাঁ এই বেটি এই আরেকবার কইরাম আমারে শুননি কইবাই না শুননি যদি কইবাই তো তোমার খবর আছে বারবার কইরাম হরির মতো থাকো কিতা করবে হ্যাঁ এই বেটি কিতা করবে তুই তোরে গরো আইনছি মানতাকে আমার অলক্ষী লাগছে আমার পর অত বড় চাকরিটা গেছে আর 2 দিন বাদে বাদে গরো টাকা দিলে টাকা নেস গিয়া অলক্ষীর গরো অলক্ষী আবার সোফা করে সামাল লগে হ্যাঁ কিতা আমি হলো কি চাকরি গেছে মানতে দেখি খাট টেকায় চল দেয় আমার বাপর বাড়ির টেকায় চল দেয় আমার বাপ মা যদি না দিত তে ফয়েট বড়িয়া তো গিল্লাই না অনে আর ইলা টকর করে মাতলাই না অনে ওইছে আর সোফা করিস না হাই করি দি বাইন না আমার নট করে এনাইও যাইতাম হ্যাঁ আমার টাকা গোটাই চুরি করি মার বাড়ি ফাটাস আর ও টাকা আবার রিটার্ন দে আর তো বড় বড় মাতোস আমি এখনো সম্মান দিলাম একমাত্র আমার টানোর মা দেখিয়া আর নাইলে কোনদিনও কিতা করি লইলা মনে এই বেটি এই তুই কিতা করবে হ্যাঁ তুই কিতা হবে গো কিতা করতাম না কিতা করবে খালি দেখাইন তাই ভালো দেখাইন তাই আমার কুদা কি লইয়া কিতা হালা দেখছ হালা তো দেখছো কিতা ও সোনার মাই গো জাল দে করি বেটি হ্যাঁ জাল দেখাইতাম না তো কিতা কইতাম ফাটদার আমারে আর সুর কইবা না এই কোন আছে এই কুত্তা আতলামাইয়া মাত দেখ রাইনি চুরি তো চুরি আবার সিনা চুরি হ্যাঁ কি যা সুফা বাগিয়া বেটি আমার বাইরে আমি চুরি করছি না আমারে সুর কইবাই না আর মাই গো খাইয়া তেল তেলি করে বেটি দেখ রাইনি গুড়গুড়ি করে যখন মারি লাইবো কাটি লাইবো তুই অবস্থা বেটি ও তামিয়া কই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যাই রে কই আর দিতাম বাড়ি গিয়েরাম ও তামিয়া শুনলাম তোমার চাকরি আছে কিতা লাগি নিশ্চয়ই কোনো চরিত্রের মাঝে কোনো সমস্যা আছে আর তুই ইল্লা চাকরি যাবি আর কথা নাই অত পাল্লা চাকরি তুমি ছাড়িয়া আবার তো কথা নাই নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে সুন্দর কথা কইছো তেরামি আর চরিত্রত কোনো সমস্যা লাগে আমার চাকরি গেছে নাই নি চাচাজি আপনি কিতা বিজ্ঞানী আসলেন আগে মনের কথা কইতে পারেন চরিত্র আমার চরিত্র খারাপ এর লাগে আমার চাকরি গেছে আমার অফিসে তো কোনো মহিলা নাই যে চরিত্রর ব্যাপার সেবার কেন করতো এই কথা আপনি কি লাভ হইলা হোক আছেন বাহ যে ডায়লগ হল দিলে এই চাকরি গেছে ইকান বুঝতে কারণটা বুঝতে মনোবিজ্ঞানী হওয়া লাগে না বুঝছস নি তুই যে হয়তো আকাম কুকাম করছস বাইরে নাইলে চুরি চাপটামি করছস এল্লাই তো তোর চাকরি গেছে তুই তো আসলে মানুষ বেলা নাই মনে হয় জেলা মাত্রে চুপ 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 একটু আসতে অত সময় চাচা হইয়া সম্মান দিলাম মানুষের একটা জিনিস না জানিয়া চরিত্রের উপরে টং 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 টুকা মারা উচিত না কিন্তু উচিত না আমি যদি এখন মুখ খুলি দেখা লঙ্গিত হইয়া দৌড় দিবাই শান্তিমতো দৌড় দিবাই আর খালি কইবাই অতেরামিয়া মুখ বন্ধ কর কইবাই নি দেখতাই নি কিতা হইলে আমার কথা কইতে ক দে কিতা কইতে ক ইজ্জত হ। দিব কি আপনার সম্মানী মানুষ আপনি ইজ্জত দিব গেলাই হইতাম না বাদ দিন
কেনে কেনে কইতে না কেনে আমার তখন তার নাই এলেই কইতে না এইকাল কইতে না কেনে জবান বন জবান বন খ সন্ধ্যা পরেও যে হেলালনার ঘরে যে যাও বেশি মাত্র আরো রয়েছে তে ইয়াল্লা পয়লা টুকা তো যদি উড়িয়া বাতাসের লগে যাও কিবা অচিন পাখি তে তে ওই বকিলা ওখান কোসাইন হ্যাঁ ইগুলারি বেটি এখানে তোমার যাওয়ার দরকারটা কিতা কারণটা কিতা আচ্ছা আর হইস আর হইস আর তোর মাথা মারতাম না আরো রয়েছে না, বাবা, জোর বাবা। দোকান আছিল দোকানের খালি একটা রুম আছিল নানি খাসার বড়ি লিয়ে কেন ফুষ্টি নষ্টি কিতা করছিল রবিবারে আসরের পরে ভালো হয়ে যাও একজনের টুকা মারার আগে নিজে দেখতে কতখান মজবুত মিয়া নিজে দেখতে কতখান মজবুত আচ্ছা আর তোর কইস না আর তোর কইস না আমার শখে কইলাম নি তুমি আমার চরিত্রের মাঝে টুকা মারলে এখানে দূর ডং করছি বে ডং করছি আমার বউলা খান আছে নি মিয়া দুনিয়াত কেউ বউ যে সাথে বুঝিয়ে মাত্র ও বাতিজা বাতি জমা রাখবে না মিয়া বাতি ইগুরি কিতাল লাগি পাগলটা চলাইতাম আসলে দূর নিজর তো নিজর না নিজর গাল তো ইগুরি কিতাল লাগি চলাইতা চলাইয়া ও একবারে মুরাদ দিলাইছে আমার বুড়ো এটা তো খান্দন লাগে ফেক খান্দন কিতা লাগে খান্দন অরিজিনাল তো বুঝলাম না তুমি আমার দুঃখ বুঝলাই না তুমি আমার হইলে আমি ফেক কান দিলাম না রে কি কইছে আস্তে তোমার মায়ে আমার কষ্ট দিলা তুমিও কথা কইও আমার আরো কষ্ট দিলাই কি কইছে মা কিতা কইয়া কষ্ট দিছো পান্তা কোসাই মাই কিতা না কইজন কোন তোরা লাগে আমার রাত তুলছেন না কোন বুঝে আমি শুননি আমার তো বংশ বুঝি সুর আমি বুঝি দুদিন মাঝে মাঝে টেকা নেই আমার তোরা লাগে মারিয়া আসছিলা আমার মারে কিতা কইতাম আমি দেখা যখন তুমি নিছো কি তুমি তখন সুর তাই বুঝতে পারছো কিতা কইছো আমি কইনি টাকা নিছি না তোমার তো কিল মারি মগজ বাকি আস্তে আমি টাকা নিছি না তোমার মা আমার সুর কইছেন তুমি এখন বিচার দেখে দাও বিচার দাদা। দেখিয়া না বিচার করিয়া দিতা। বিচার করিয়া দাও আগে তুমি শিকার আও টাকা নিছো নি না আমি নিছি না ও মাইজি ভাইও গো মাই গো একটা আমার সাথে নাই মাথা ঠিক নাই মাঝে দরে দরে ঘুরলাম বুঝছো না আমি কি তো সমস্যা হচ্ছে ঘর থেকে টাকা বলে চুরি হয়েছে হুন্ডে ফুট আয়া যায় আমার ফটটা কি 1000 টাকা নাই বুঝছস নি হুম। তোর বউ সারার ফের টাকা টানিল তুই করে ফুট তুই নিছত নি আল্লাহ কোনোদিন তুই তা করছিস গো মাই কোনোদিন তা করছিস আর হুন্ডে ফুট কিচ্ছু মাথা দেয় না বেটিয়ে জোর জোরি করি আসতা গোর মাথার উপরে লইলাই বুঝছস নি লাগে বেটি আমার কিটবো ও দশতে আমার মাই লাই মাত্রা তুইও তো ও মাই তুইও তো গেলে মাত্র না আমার বিচার করছিস তুমি করে যাও বিচার করছিস যে বেটি বাবা বিচার করতে পারবে তুমি আমার আমি তোমার মাসে না আমার মারছো মারতাম না নি ওই যে টেকা 1000 আমি টাকা নিছি না আমি কইতে তোমারে কইতে তো খাজুলি অত লম্বা যে মাত মাতো 1000 টাকা রফিক রে আনাইয়া তুমি দিছো না দিয়া কইছো না ওগুনটা আমার আম্মার মুঠিত দিস নিশা মাতো খানে হ্যাঁ আমি নিছি তুমি জান লাগিলেন এরে তুমি মিছা মাত্রা আমার ফ্রে অপরাধ দিও না আমি টাকা নিছি না নিছো না তুমি তোমার বাই আইছিল নি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আইছিল নি তোমরা বাড়ি আইছিল হলুদ পাঞ্জাবি কিনিয়া তুমি কোনো বারসলাই বাড়ি 8 মুঠিত দিলা ওগুনটা নিয়া আম্মার মুঠিত দিস কইছলাই নি মুখ ফাড়ি ফেলাই দিম নিয়া আমার মালুকে অভদ্রতা করো নিজে চুরি করছো না আবার কইরা করছো না ওখান মার সামনে কইতে কি তুইব ঘটনাটা কি তুইব তুমি তো আমার জামাই উচিত না বউ সব জিনিস ঘুরিয়ে রাখা লাগে চুরুনি আচ্ছা কত বড় সাগর এলা কয়দিন ধরে চলে ওখান থেকে কইবাই নেই তা এটা চুপ করো তোমার মা যদি শুনুন তে আমার সারা জীবনের লাগে খুঁটা দিবা দেখো আমিও আজকে প্রথমবার নিছি আর কোনোদিন নিছি না তাই যদি আগে হইয়া তখন এটা মিশা মারছুন ভুল মারছুন আমার উপরে মিথ্যা উপবাদ দিরা আমিও আজকে প্রথম নিছি প্রথমবার হিসাবে একটু মাফ করে দিলাম না শুনানো তুমি একটু ঘুরিয়ে রাখি দাও তোমার তো উচিত না আমার রক্ষা করো শুনানো তুমি এখানটা তুমি সারা কেউ কইও না হ্যাঁ ওই কই চুরুনি তুমি চুরি করবা আর আমি তোমারে রক্ষা করিব হায় আল্লাহ ও রব্বুল আলামিন ও বাবা ফরিয়া মানুষের স্বভাব নষ্ট হয় ও তুমি দেখাইলে আচ্ছা যাই হোক
তুমি খালি ওই একবার চুরি করছো ওই আর কোনোদিন করছি চুরি না করছো না গত শুক্রবার আগর শুক্রবারে বাই তোমার আইছিল গাছর যে ফাঁকনা হয় ফল দুইটা ও কোনাত আছিল তুমি আমার মারুফে দোষ দিলা তাই বেশি দিছো খুব করি বাইরে দিছো না দিছো নি কিন্তু চুরি করে দিছি না আমার ওগু চুরি ওগুলো হয় চুরি চুপ 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 করে চুপ চুরুন্নি বিয়া করছি না আমি চুরুন্নি এরা মেয়ে চুরুন্নি বিয়া করছি না চুরি করে না চুরুন্নি করে না চুরি বলে করে না কিতা সমস্যা কো কিতা কইতাম বা আচ্ছা ইগুর ই জিনিস ফাইলো হইতে কি যেমন আজগবি সব জিনিস কি গো? পিত্রর ও তো তেরা ও তেরা কিতা করছে জানুনি পিত্রর সব খবর কইলাই এরে আমারে উবাহরি জিকা করলো আচ্ছা না খাম নাই রে আমার গান কইবার সকলটা কইলাই বা এটা কইতে ফাইলো তুই আমিও তো সমস্যা আমারে অন্য খাড়া করিয়া তারে বালা কথা কইছিলাম একটা কিতা এখন আইছি মুখে দি আর সেতিয়া আমারও কইছে তুমি আবার কিতা ফাসলা ও যে হেলালো মার করো একটু যাই আই আর কি কইলিছে এবার মহলতা কইলাই ও ওই রে বাইরে ভাই, কই- ও জিনিসটা আমি বুঝতে পারলাম না এর ভিতরে কোন হেজাম আইলো এবারে চৌকি চৌকি ছাইয়া হইলাই বা টাটকা কথা হইলাই হয়, হয়। আমি ছাড়া যে জিনিস জানে না ও জিনিস মানুষের মনটাই বা করিল কিলা হে কথা ও কথা তো হাসে কথা তো আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না এটা আমার হে জানি লিছে আমিও তো বা ওখন পড়ছি ও জামেলাত এখন তারে যেন দেখি ইবার থেকে আরো বাই যাই কইছিলাম তারে চাকরি দিমু উনি দেখি আমার গরুর চাকরি খাই লিব আমিও তোলা তার অন্য দেখলে ওবাই দিতে ওবাই দেখলে হবাই যায় কিতা লাগি যদি কই দে রে ভাই মানুষের টাইম আমার খুব বিপদে ফেলাই দিব মানুষে বহুত সম্মান করে আর নিজের তো একজোড়া দোষ থাকতেও পারে কিন্তু ইকান যদি হয় তো আর তো সম্মান পাইতাম না সমাজের মাঝে এমন এক বিপদের মাঝে আছে আতঙ্কর মাঝে একটা আতঙ্ক হয়ে গেছে হলো লাগে ওই বাসা ওখানে কাম করতে হইব কিতা জানুনি যে যেটা করছি না করছি কিতা বাদ দিলাই কারণ এর ভিতরে যে হেজাই আজবি জিনিস হামাইছে বা এসে সরম দিব টাকা সরম দিব মানুষের কাছে আচ্ছা কথা কইছিস এক কাম কর সবরে ওলা যেহেতু তা তাসই তারে খ সাবধান হইস যা না রে বাবা নিজের ফিটত আমি নিজের তেল দিব কেউ খাওয়া যাইতাম না এসারও সমস্যা তুমি কই যাইতে যাও কি আমি যাইতাম কি যা যা আসলে তো ইগুর ভিতরে কি তা গাইবি করতে পারল না কি তা আল্লাহ জানে ও এটা তেরা তোর এখন কথা কইতাম রে ফুল ও বেটা মাইরে গো কিতা কই যারে গো তুমি টাকা কই দাও কই যাও কি কই দাও ও বেটা ই হইছে ও কিতা দাঁড়া, তোরে দাঁড়া, কই না রে ফুল বেটিয়ে দিন দিন যে অবস্থা করে রে ফুল তার সীমার বাইরে বুঝছ কোন বেটি ও কোন বেটি আর তোর বউ বেটা সুন্দর করে মাতাও বলে আমার ফুয়ার বউ ওই বেটা ওই আমার ফুয়ার বউরে ফুট কইরাম ও খানো কইরাম দিন দিন বেটির চুরি চুট্টামি বাড়ছে কোনো একটা জিনিস তো ইয়ারে ফুট বুঝছস নি রিয়াই পাই না এমনি চক্কর ফিরাইতে ফিরাইতে ইয়া দেখি নাই বুঝছস নি নেগি। আর ওই রে ফুট নেগি আর কোনটা মারতাম পারি না রে ফুট যে জোর জোরি করে বেটি আমারে কুদানি শুরু করে বেটা খালি পারে না মার তোরে ফুট আমারে বুঝছস নি আমি তোরে ফুট কিতা কিরিমিরি খাইয়া সহ্য করতাম বুঝছস নি আর খালি ইটা নি বেটা ইটা কিতা কইতাম রে ফুট মাই আমি হা কথা কই করে ফুট কতই লাগি ঘুমাই আমরা তো বাংলা বংশর পরি বিয়া করছি না নি সাদে কত বিয়া দিছ আমি তো ঘুমাই এখন ফড়া বলদ হয়ে গেছি চাকরিটা যাওয়ার পরে তেরা আমি ফড়া বলদ না তোমার লগে কোনটা এখন মারতাম পারি গুত ধরি উঠো না বউ লগে মারতাম পারি গুত ধরি উঠে সিনা উল্টাই গুত ধরি মাতে মাতো আমিও মাতমো চাকরিটা আগে পাইলে তো তোমার লাগে দরবার লাগাই কোন কারণে কিতা লইয়া সেনে দরবার করে ঘুমাই ওখান থেকে খো মারে আমি ফড়ার ফুড়ি আনছি বুঝিয়া তো এখান করতাম হইব মারতে হইলে মারমু আদর করতে হইলে আদর করমু বুঝিয়া তো শুনিয়া তো করতাম ঘুমাই ওখান লইয়া কথা কিতা লইয়া বুঝছো না দরবার ফুট কিতা লাই দরবার করে বুঝছি না ওখানটা খো কিতা লাগে করে বুঝছো না ফুট কিতা লাগি করে ও যে চুরি চুট্টামি করে ওটা গুড়াল লাগি এর বাদে খাম কাজ করতো না করি চুটিয়ামি করে বুঝছস নি রে ফুট জানোস রে ফুট তোরে এখান কথা কই দে যদি কেন শুনোস না নি আবার ইয়া শুনে যদি তে আমারে রাখি তৈতো না রে ফুট বুঝছস নি সেদিন বেটা তোর বালিশর তুলে তৈছিলাম আমি 200 গুটে খা আমি চক্কর দিয়ে আইতে না আইতে সুরতে দেখি লইছে লইয়া টুমরা আর আমি দেখি লাইছি বুঝছস নি ও ফুট আমার বংশর তো খেউরে ফুটিলে আর নাই হ্যাঁ ইয়ে বেটি গুই কোন আনতে আইলো রে ফুট এ তো নাটা বংশর হ্যাঁ ও 200 টাকা
ও কি তার বংশ কইছিল মাই নাটা বল না টা বংশ নেই আমরা তো বংশ বানানি মাই ওরে ফুট তোমার তো তোমার বাপর বংশ তো আমার বাপর বংশ না আমার বাপর বংশ আমার বাপর বংশ তোমার বাপর বংশ কিটা আছিল গো মাই পালা বংশ নেই সৈয়দ বংশ আছিল বেটা পালা বংশ নি খোঁজ দেখি তত মাইলি নরি সৈয়দ বংশর কলঙ্ক কইব এখান যদি খাও 200 টাকা যে হগিনে ফাড়ো হারাই দিছে কইলা 200 টাকা তোমার ফাড়ো হারাইলা এখান মিছা মাতো কিতা লাগে ঠাটা করেনি তুমি মা করিয়ে লাগে আমি শরম দিছি না তোমারে বউই লোক গাদ দিলাম মানে তুই আমার টাকা হারাস কিতা লাগে টুয়া মারলাম মানে তাই না কেউকে বুঝছো ও ফুট ইতা ও কোন জীবন ইসলাম রে ফুট হেদিন কুটে খাইতা আনিছ না মাইজি গো আমার 200 টাকা নাই সে একদিন ওই দিন কু তুমি জানান কইলা বুঝছো নি তুমি চুরি করিয়া বড় ফ্রেশ শরম দিরাই ইয়ালার ফুট তে মনে হয় আমি বুলে বুলে রে ফুট করে লাইছি ইতা বেটিরে মনে হইছ না রে ও তো বল তোমার এখানেও 3 কেজি গুয়ান বাজে গত কয়েকদিন আগে 1 কেজি গুয়া সাধুর দোকানে নিয়ে বেচলাই এখান তা খুললাই গিলা করে তাই রূপে দোষ দিলাই আমি আমার বউরে গালাইছি না তুমি সুর তোমার বংশ সুর বেটি ও এখন ফুট মারাই দেয় আরে ইতা বেটিরে কইছ না রে ফুট শরম বংশ সম্মান যাইব রে ফুট আমি করে আসলাম না বাইটা কাল্লা আমার দেখাইছো না লাই ওলি কেমতা দিলাইছো না মা বুঝছো না আচ্ছা রে ফুট তোর ইতা খেয়ে খাওয়াই হ্যাঁ তাই তার মাধ্যম থাকি নাইলে তাকে খোয়ার কথা নেই ইতা কেমনে দিতা রে ফুট তুমি চুরি সারো বেটি কেমনে কি আমার এখানে যাইব না তুমি আগে ভালো শুদ্ধ বুঝছো নি আজকে মাত্রে ফুট পেটিয়ে ছুটি উনি রে মান সম্মান রইতো আর বেটির কথা যেন 200 টাকা বেটি নিজে কি এখানে বেটির মান সম্মান মারলাই তো আল্লাহ তোমার মান সম্মান মারবা ও ফুয়ার কাছে মান সম্মান গেল না রইলো ওখান খাও বেটি এই বেটা তুই আমার ফেটর ফুয়া ইয়াহি তুই আমার কথা কইতে নি হ্যাঁ চুরি সারি তোমার দুদিন পরে কাটো যাইবা ও সামানা লইয়া যাও বুঝছো নি আর ফরা বউ বুনি বুল এখান করতে পারে বাচ্চা এগুলো তুমি মাফ করতে তোমার জন্য এগুলো ফুটি থাকতো তা কিতা করলে এনে আচ্ছা রে ফুট আর মায় কোনোদিন ইতা করতাম না তুই আর কোনোদিন দেখতে নাই ইতার মাতিস না বেটির লোকে শরম বেটা আচ্ছা মারতাম না মাতিছি মাত্রাম না তুমি নো আমার বউর খান্দ দিলি তাই চুরির যে কিতাব টাকা লাগাইয়া এর লাগি তো হইরাম বেটিও করে রে ফুট বুঝছস নি তুই দেখছস না বেটির খানা কি আমি তো দেখি করো তাকি বুঝছস মাই খালি আমার বউর খালি যদি তুমি কু গান গাইবা তাই বাদ পর্যন্ত হবে আরো বাহর মু তুমি 20 টাকা 30 টাকা ও বাকুলতে দাও না সুদ ইটা ছাড়ো ইটা করো কেন ও আসু দুই কিছু নি ইতা খেয়ে কইলো তোরে খরচ নানি করোনানি না আর কিছু কইতাম নি কইতাম নি কিছু না না রে ফুট দিতা করছি একদিন দিছিলাম যাও ওই তো ফ্রেন্ড নামাজ যাও তোবা করবে যাও যাও আর আর ইতা দিতাম না রে শুধু দিতে সারা সন্তা সারা শুধু চাও বেটির সামনে ইতা গাই বেটি তোমার কারণে বেটি খালি দুধ মাঝে ফাঁদি ফুরা খালি দুধ মাঝে ফাঁদি ফুরা আমি কইছিলাম না কোনো দুধ গাই পর্যন্ত মরি গেছে বেটি ও বাবা মুখ কান বন্ধ করো আমি নামাজ পড়ি আল্লাহর কাছে তো হাত মাইস্তা কি আর ইতা করতাম না শুনো কথা খাইতাম না রে শোনা ফুট নিতা বেটির লগে মানতিস না শোনা ফুট খালি মা বেশি শরম দিলাম না এরপরেও বেশি দিলেছি কি দরকার গো মা ইতা করার কি তো হইলো গরও না কেনে তোমার ঘরে তুমি যাও জুলেখার মা নানি আমি দেখমু কোন জুলেখার মা আমি দেখতই বই কান ইস 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 ওই যে তেরা মিয়ার কথা লইয়া তুমি আমার লোকে ইতা করা ঠিক হল না হে কইতে কি কইয়া ওখান বানাইয়া মাতে আচ্ছা ওটা কথা তুমি আচ্ছা আমার কোনোদিন তুমি ইতা খাইছো নি কৌসাই ও হে উচিত পাত মাতি লিছে লাগি হে এখন পালা নাই বানাইয়া মাতে হে কোনোদিন বানাইয়া মাত্রা বেটা নাই আমি তারে পালা করেছি হে খুবই ভালো একজন মানুষ উচিত পাত মাছের লাগিয়া গাত ফুসকা উঠে গেছে কি ওই বালা মানুষ হইলে চাকরি গেল নি ও তার চাকরি লাগে আমার কাছে আইছে বুঝো না আমি বালা মানুষ আমারে তুমি সন্দেহ করো আর ও ঘুরে তুমি ও দোষীও ঘুরে তুমি মনে করো খুব ফিরিস্তা মানুষ এ কোনো ভুল করতে পারে না এরে শুনো মানুষের উপকার করার গিয়া কুটা দিও না তুমি উপকার করাই হে চাকরি গেছে কি তুমি চাকরি দিতাই তুমি না দিলে আল্লাহ তাআলা কি বহুত চাকরি মিলাইবা হে আইয়া যে কথা কইয়া গেছে আমার মন খুলিয়া দিলাইছে কিতা মনে করছো আমি তো কোনটা জানতাম না আচ্ছা ও যে হোসাইন এই যে জুলেখার কথা কইছে এই জুলেখার তো এখন বিয়া হইয়া বাচ্চা হচ্ছে নি তা বড় হয়ে গেছুন এখন তুমি ইতা লইয়া সন্দেহ করতে না আসলাই বুড়া বেটি তুমি জানোই রাইনি তোমার দিকে দাঁড়িয়ে ফাঁকি যার গিয়া তেরা আমি আজ এমনি কইছি এই কথা যাতা বাড়ি গেতা মুখে যাতা আমি দেখছো আমি দেখছি নানি দরজার ফাঁকিতে আমি সব দেখছি ওখানে বুঝছি যে তুমি যে কি চিজ হে যদি তোমার ভিতরে শয়তানি থাকতো না সুরা আমি থাকতো না তার মুখে তুমি যাতা বাড়ি তোর লাগি তার লাগি আমি মনে করছো নি বুঝছি না আমি আমার বাপর হয়ে যাইমগি তোমার লগে আমি থাকতাম না আর হই গিতা ইতা মন থেকে তুমি বাদ দিলাও আর ও মন খান্ডে আগর লাগান পরিষ্কার করিলাও না এখানে দুইজন জেলা চলছি কত আরামর সুখর সংসার আছিল আমরা হ্যাঁ আমার কিতা কম সুখ আসলো নি তোমার লাগে সুখের সঙ্গে করতাম এটা শুনিয়ে কিন্তু আমার মনে কিতা মন জায়গাতেছে রে আচ্ছা তোমার ইলা দেখলে আমার কিন্তু কষ্ট লাগে শোনো
আমি তোমারে কথা দিলাম আজকুর পর থেকে কোনো জুলেখা আর জুলেখার মা আইলেও আমার কাছে কামাইতো নাই আয় আয় আমি তোমারে কথা দিলাম দেখিও আর জীবনে কোনো বেডিন তো খান্দার যাইও না যদি যাতে আমার আর পাইতে না আমি দুনিয়ায় সব তো ছাড়তাম পারমু তোমারে হারাইতাম পারতাম না রাইত কয়টা বাজছে ঘুমাও না আমি কি তো চিন্তা করো আমার আর চিন্তা কিটা করছে তোমার ছাড়া আর আমার কোনো চিন্তা আসেনি আল্লাহ আমার বউয়ে জামাই লিয়া মানে আমার লিয়া চিন্তা করে হা চিন্তা আমার করতাম ভাগ্য না। আজ ওইটা দিন হইলো শাড়িটা গেল এখনো নতুন একটা শাড়ির সন্ধান পাইরায় না সংসার কিলা চলতো খোঁজাই আর আমিও দেখলাম দিন দিন তুমি বাঙ্গিয়া পড়ে একটা শাড়ি কোন দিন হইতো ওখান তুমি চিন্তা করা হ্যাঁ খাজুলি এত গুছাই এত সুন্দর হইয়া মিশা মাত খেনে মাতো কিতা লাভ হয় তোমার মিশা মাতলে হ্যাঁ ইয়ে ও কিতা কইলেন তোমার লাগি আমি চিন্তা করাম আর তুমি কইলে আমি মিছা মাত্রাম আসলে তোমার লাগি চিন্তা করাটাও আমার ভুল হইছে বলিস খাই রে ওই যে তুমি কই রে আমার লাগি চিন্তা করছো তোমার মন কোন আছে আমি কইতাম কোন জায়গাতে আছে তোমার কইতাম কোন জায়গাতে আবার কেনে প্রাইমারি স্কুলের রতন হে বেটা হিন্দু তার কথা তোমার মনে হইছে না এখন মিশা মারছো না রতন তুমি তাহলে চিনো কিলা আমি চিনি কিলা আসলে একটা বড় কথা নাই বড় কথা হইল আমার কষ্ট লাগলো আমি জিজ্ঞাসা করলাম তোমার তুমি কিতা চিন্তা করাই তুমি চিন্তা করাই আমার কথা চিন্তা করাই আসলে তো তুমি তার কথাও চিন্তা করাই আমি শরম দিতাম চাইছিলাম না তুমি মিশা মাতিছো দেখি শরম দিলাম হার কোনটা নাই আসলে আমি তার কথাও চিন্তা করাতে আসলাম স্কুল জগন্নাথ কত সুন্দর সম্পর্ক আসলো বন্ধু বান্ধবরা লইয়া কত আড্ডা দিছে আচ্ছা ইটা ফালাও কিন্তু তুমি তুমি আমার মনের কথা জানলাই গেলা হ্যাঁ তুমি যদি মিশা না মারতাই তো তুমিও জানলাই না অনেক আমার মনের কথা আমার মনের মাঝে রাখলাম না আচ্ছা হাজুরি তাহলে কি এমন সম্পর্ক আছিল তোমার তুমি একটা বার চিন্তা করলে না হিন্দু মানুষ আসলে তুমি হিন্দু মুসলমান এমন প্রেম পড়ছিলাই হিন্দু মুসলমান বলে গেছো তুমি যে ধরো মুসলমান মেয়ে একটা হিন্দু মেয়ে ছেলের লোকে সম্পর্ক করায় আসলে এটা ঠিক নাই দেখো আমার কোনো সম্পর্ক আসলো না খুদা খামখা দিতেছে তা মাত মাতিও না বালা বন্ধু আসলো তোমার আমি কইছি তারপরে যদি এটা সম্পর্ক ধরিয়ে নাও তাইলে আমার আর ইনো কিছু খোয়ার নেই আসলে তো তুমি রাগ করবাই এখন আমি যেতেও মাতমু রাগ করবাই তোমার তুমি যদি আমার উপরে রাগ করো তে আমারও রাগ উঠবো কিন্তু আমি রাগ দেখাইনি তোমার ব্যাপারে তুমি কিতা করছো কিতা না এই ব্যাপারে রাগ করছো তুমি হোসেন একটা জিনিস কই তোমার মোবাইল নম্বর যদি বা করি লাস্টে 99 একটা নম্বর আছে হে একটু কইবাই না অতদিন পরে তোমার মনে হয়েছে নেই জানার কথা ডাবল লাইন কিতা বুঝাইতে চাইলে আমার কিতা কাজিনটা থাকতে পারে না থাকতে পারি তুমি জানো বালা হরি আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করছি বন্ধু বান্ধব আমার আছে আমার কাজিনও হল আছে আমি তার লোকে মারতাম পারি কথা একটা নাই হতই লগিয়া তুমি মাতিছ আমি নম্বর দেখছি তোমার মোবাইলটা তালা মারা কেনে মোবাইলটা আমার থাকতো মোবাইলটা কই তোমার তুমি করছেন বড্ড ফুল ভিতরে তালা মারা নম্বর আমি কিলা দেখলাম আমি আসলাম তোমার হান্তা না তো আচ্ছা ভালো কথা গতকালকে আমি বারোয়া যাবার পরে কারে ফোন দিছিলাই হয়তো কইবাই তোমার কোনো বান্ধবীরে ফোন দিছ কেন তুমি কইছো না উদ্য তোমার বাপা বাড়ি যাইবাই সাদ্দামে তোমার লগে দেখা করতো সাদ্দাম তোমার বাপর সমান বেটা তুমি লাগে আমার গরুর বউ এরপর বাপর সমান বেটা লগে সম্পর্ক করায় এটা তো ঠিক নাই আসলে আমি সপ্তাহ দেখি মাতি না যখন রাত তুলাও তখন কিন্তু মাতি। ওসে চুপ থাকো আর দেরি মাত না মাতে মাতে বেশি মাতিলে এটা এরে আমি এখনো তোমার সংসারও আছি তুমি কেন ভুলি যাইও না আমি কেউ লোকে গেছি না হাজুলি তুমি যদি রাগ করি মাতো তে সমস্যাটা তোমার হইব সমস্যা তোমার হইব তুমি নিজে কষ্ট পাইবে আমি সেইরকম না তোমার কষ্ট দিতাম আমি যখন আমার চাকরি আছি তখনও মাঝে মাঝে ফোন দিতাম যেমন চাকরি যাওয়ার ঠিক আগর মাস প্রায় রবি সোমবার লাগাত হইব
আমি তোমার ফোন দিছি কাজলি, তুমি কই আছো? না আমি তো গরো আছি, ফুটি রইছি। আসলে তুমি কই আসলা? জিন্দাবাজার। খারালি আসলা, তুমি যদি কোন নাম কইতাম তাও নাম কইমু। নাম কিতা কইতাই কিতা কইতাই সবুজ কিতা বুঝি সবুজ দেখো সবুজের লোক আসলাই না? হে আমার চাচার বড় ভাই তার লগে আমি যাইতেও পারি মিসা তোমার দিছো তুমি। তুমি দেখে যাই গলাবাজি করো, আমি তোমার হাতে নাতে ধরে দিলাম গলাবাজি করো, আর কিছু কইতাম? তুমি যখন এক গাড়ি যাও তখন ড্রাইভারের লোকে মাই লাগছে না, তারপর কত জন টাকা আসিল হাতে তোমার নেই কেনে? সরি, আসলে তো আমি কিছু কইতাম চাইলাম না। আচ্ছা তুমি কি আমার পিছে মানুষ লাগাইছো নি হাসা হলে হইবে তুমিও তো খবরদার লাগিলাম তুমি করছে ওই যে মোবাইলে খাল লগে মাতো, খাল লম্বারে মাতো, তুমি করো একলা থাকো, এখানে কোনো মানুষ হবার কথা? তুমি তো মাতিও মোবাইল রাখি দাও ইয়ত। তো তুমিও তো খবরদার নকিলা তোর লোক কথা, ওর তোর লোক কথা আমি জানি গিলা। অগুত তাকি যাও না, অগুত তাকি যাও, সব প্রবলেম সলভ শেষ। আর যদি কোনটা হই আরো কষ্ট হইবে, আরো কষ্ট হইবে। তোমার চাচা করো ভাই আমার করো, তুমি সব তরকারি তারে দাও, আর দুষ দাও রাখতে কানে কানে আমার গেছে খেয়ে তা করো। সবটা জানি মাটি না খাইজলি কোনো সময় আছে, ভালোই আছে, অটোও কইম। আমার চাকরি নাই এলাই কি তুইছে, আমি বাঙ্গা পড়ছি না। আমি সরি। আচ্ছা হাসা হলে একটা কথা কইবাই তুমি কোসাই অত সময় আমি যা মাতলাম কিচ্ছু মিশা মাতিছি। জিন্দাবাজার মুখরে লিয়া ঘুরছো, মুখরে লিয়া ঘুরছো, মোবাইলে অমুকের লগে মাতিছো, আমি কিচ্ছু মিশা মাতিছি তুমি কও না সব তো আছে কিন্তু তো খবর তুমি জান লাগিলাম এটা বড় কথা নাই। তুমি ভালোই আসলো, ভালোই যাও, ওটা বড় কথা। উড়াইয়া কহিরা ছাই তোর মনে কি শান্তি নাই, উড়াইতে কি চাষের এখন ছাইটারে ও বন্ধু রে, উড়াবে কি আরো আমার। আফসোস লাগে ওলা দৌড় দৌড়াইছনের ময়না কুকামর জম তখন দেখিও দৌড় দিরায়। তেরা মেয়ের চরিত্র খারাপ, চরিত্র আলাগ, চরিত্র আলাগ। ওরে ডাক্তারা দেখো মাই মারে এখন হাসা কথা কিতা কথা? ও এটা তুই মানুষের মনের কথা কইতে পারো এটা কেমনে বসরে বুতে একটু কষ্ট মানে মারে ইটা হওয়া যেত না রে, ইটা হইলে আর তার জীবন নষ্ট হয়ে যাবে। ইটা ইটা তুমি আজকে কই তুই দেখো তুমি যদি কো তাইলে আমি আর আজকে আমার শরীরে গরিব হইতাম না। আজকে থেকে আমরা পরি আর মা হইয়া থাকবো। দেখো আমরা আর কোনো সময় মারামারি করতাম না। তুমি আমরা হাসাও থাকো দেখবাই না আমরা সব মাইজি সুরুনি গুহে কিতা কয় পাল্লা বলে হয়েছিল। হাসা ভালো হইলে তো ভালো বেটা হাসা ভালো হয়েছিল। ওই তুমি হাসাও রেখো তুমি অতটা জানো কি জানো কোন ও তেরা তেরা পাতি যা বন্ধু আচ্ছা আমি তোমার বাবিরে লই আইছি রে বা তুমি কও চাই তোমার মনের ভিতরে এমন কিতা যে সকলের মনের খবর কইতে পারো। আমার মনে ওলুলু কি কিতা এমন আছে আমি কইতাম পারি। আপনারও মনে দুপ 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 করে আমারও করে আমারও করে বাবিরও করে আমার আমার তো করে ওই সুরুনি বউ তোমার তো করবো বুঝছনি, আর আমার মারও করে। আল্লাহ মাহবুদ সবু সবু দৌড়াত তোমার কাছে বুঝছনি। আসলে আমার মাঝে যদি ইলা কোনো অলৌকিক ক্ষমতা থাকতো তে তো চাকরি ছাড়িয়া কত বালা চাকরি পাইলাম মনে ক্ষমতার জোরে। আসলে আমার কোনো ক্ষমতা নাই, সেইটা একটা নিচক নাটক।